এটা শুধু ক্ষমতার কোনো হিসাব নিকাশ না, এটা আসলে এক নারীর টিকে থাকার গল্প। কিভাবে একজন সাধারণ গৃহবধূ দেশের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের একজন হয়ে উঠলেন। চলুন সেই অবিশ্বাস্য গল্পটাই আজ শুনি। দেখুন, দুটো ছবি, দুটো আলাদা পৃথিবী, তাই না? কিন্তু মানুষটা একজনই। একদিকে ঘর সংসার নিয়ে থাকা এক সাধারণ তরুণী, আর অন্যদিকে দেশের রাজনীতির একদম কেন্দ্রে থাকা একজন নেত্রী। এই জার্নিটা কিভাবে হলো, চলুন সেটাই দেখি। তো প্রশ্নটা হলো, এই অবিশ্বাস্য বদলটা ঘটল কিভাবে? এর পেছনের গল্পটা কিন্তু কোনো সাধারণ গল্প না। এটা এমন এক জার্নি যা শুরু হয়েছিল একটা বিশাল ট্র্যাজেডির মধ্যে দিয়ে আর টিকে ছিল নিজের ভেতরের অসীম শক্তির জোরে। এই নেত্রীকে যদি বুঝতে চাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে অনেক পেছনে, দিনাজপুরের সেই তরুণী খালেদা খানের কাছে, যার পৃথিবীটা রাজনীতি থেকে ছিল শত শত মাইল দূরে। তাকে সবাই চিনত একজন লাজুক কিশোরী হিসাবে। তার স্বপ্নগুলোও ছিল খুব সাধারণ, মধ্যবিত্ত পরিবারের আর 10টা মেয়ের মতোই। পুরো জগৎটাই ছিল তার পরিবারকে ঘিরে। কিন্তু তার জীবনের মোড়টা ঘুরে গেল যখন বিয়ে হল ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে। মানে ভাবুন একবার, একদিকে শান্ত ঘরোয়া পরিবেশে বেড়ে ওঠা এক কিশোরী, আর অন্যদিকে যুদ্ধের জন্য তৈরি কঠিন শৃঙ্খলার মধ্যে থাকা একজন সেনা কর্মকর্তা। দুটো যেন দুটো আলাদা মেরুর মানুষ। এরপর শুরু হলো এক সেনা কর্মকর্তা স্ত্রীর জীবন। মানে কোনো এক জায়গায় থিতু হওয়ার সুযোগ নেই। আজ এখানে তো কাল ওখানে, করাচি তারপর চট্টগ্রাম। তার পৃথিবীটা তখন বলতে গেলে স্বামী আর 2 সন্তানকে ঘিরেই। দেশের রাজনীতি, অস্থিরতা এসব যেন ছিল অনেক দূরের কোনো খবর। কিন্তু ১৯৭১ সালে সেই দূরের খবরটাই যেন সুনামির মতো আছড়ে পড়ল তার নিজের সংসারে, আর তার জীবনটা চিরদিনের জন্য বদলে গেল। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই পরিস্থিতি পাল্টে যায়। স্বামী যোগ দিলেন যুদ্ধে, আর তাকে চলে যেতে হল আত্মগোপনে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৯৭১-এর ২রা জুলাই 2 শিশু সন্তানসহ তাকে পাকিস্তানি আর্মি ধরে ফেলে। এরপর দীর্ঘ বন্দি জীবন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি মুক্তি পান। একদিকে তার স্বামী লড়ছেন দেশের জন্য, আর অন্যদিকে তিনি বন্দী ঢাকা ক্যান্টনমেন্টে বসে শুধু গুলির শব্দ শুনেন আর 2 সন্তানকে আগলে রাখেন। চিন্তা করুন সেই সময়ের কথা। যুদ্ধটা যে কতটা ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছিল তার একটা প্রমাণ জিয়াউর রহমানের লেখা এই চিঠিটা। তিনি পরিবারকে বন্দী করে রাখা পাকিস্তানি জেনারেলকে সরাসরি লিখেছিলেন, আমার স্ত্রী আপনার হেফাজতে আছেন, তাকে অসম্মান করলে একদিন আমি আপনাকে শাস্তি দেব। কি অসাধারণ মনোবল! এই যে কয়েক মাসের বন্দি জীবন, এই ভয়াবহ অভিজ্ঞতাটাই কিন্তু তার ভেতরে এক অন্যরকম শক্তি তৈরি করে দিয়েছিল। এক নীরব কিন্তু ইস্পাত কঠিন দৃঢ়তা, যা তার ভবিষ্যৎকে গড়ে দেবে। যুদ্ধের পর দেশ স্বাধীন হল, এলো শান্তি। জিয়াউর রহমান হলেন দেশের রাষ্ট্রপতি, আর খালেদা জিয়া হলেন ফার্স্ট লেডি। তার জীবনে এলো নতুন এক ভূমিকা। ফার্স্ট লেডি হিসেবে তিনি রাষ্ট্র কিভাবে চলে, ক্ষমতার করিডোরে কি হয়, এসব খুব কাছ থেকে দেখেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, তিনি তখনও নিজেকে সরাসরি রাজনীতি থেকে দূরেই রেখেছিলেন। তার মনোযোগ ছিল পরিবারেই। আর তারপর ১৯৮১ সালের ৩০শে মে, সেই দিনটা সবকিছু উলটপালট করে দিল। চট্টগ্রামের রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মাতায়ীর হাতে নিহত হলেন। এই ঘটনা শুধু দেশের রাজনৈতিক ভিত্তিকেই নাড়িয়ে দেয়নি, খালেদা জিয়ার ব্যক্তিগত পৃথিবীটাকেও ভেঙে চুরমার করে দিয়েছিল। স্বামীর মৃত্যুর পর এই গভীর শোকের সময়ে তার একটাই ইচ্ছে ছিল, জনজীবন থেকে নিজেকে সরিয়ে নেওয়া, 2 ছেলেকে নিয়ে একজন সাধারণ নাগরিকের মতো জীবন কাটানো। কিন্তু পরিস্থিতি ছিল অন্যরকম। তার স্বামীর গড়া দল বিএনপি তখন গভীর সংকটে। নেতা কে হবেন তা নিয়ে দলে ভাঙনের সুর। কর্মীদের এমন একজন নেতা দরকার ছিল যিনি সবাইকে একত্রিত করতে পারবেন, যাকে সবাই বিশ্বাস করবে। তিনি প্রথমে একদমই রাজি ছিলেন না, রাজনীতি থেকে দূরেই থাকতে চেয়েছিলেন। কিন্তু দলের কর্মী নেতাদের বারবার অনুরোধে, দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত তিনি সেই ডাকে সাড়া দিলেন। এটা ছিল এক নিরাপদ, কঠিন কিন্তু যুগান্তকারী সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তের মধ্য দিয়েই জন্ম হল এক নতুন নেত্রীর। শোককে শক্তিতে পরিণত করে তিনি পা রাখলেন রাজনীতির ময়দানে। তার জীবনের সবচেয়ে বড় রূপান্তরের চূড়ান্ত পর্যায় ছিল এটাই। এই স্লাইডটা দেখলে অবাক হতে হয়। তার উত্থানের গতিটা দেখুন। ১৯৮২ সালে দলে যোগ দিলেন, ৮৩-তে ভাইস চেয়ারম্যান, আর মাত্র 1 বছরের মাথায় ১৯৮৪-তে তিনি দলের চেয়ারপারসন। একজন শোকাহত গৃহবধূ থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা, মাত্র 2 বছরে। তাহলে প্রশ্ন আসে, এই শক্তি তিনি পেলেন কোথা থেকে?
আসলে এর উত্তরটা লুকিয়ে আছে তার অতীতে। সেই ৭১-এর যুদ্ধ, বন্দিজীবন আর সবশেষে স্বামীর মর্মান্তিক মৃত্যু, এই সবকিছুই তাকে অজান্তেই এই কঠিন ভূমিকার জন্য প্রস্তুত করে তুলেছিল। তাহলে দেখুন রূপান্তরটা কেমন হল। যে জীবন শুরু হয়েছিল ঘর আর সংসারকে কেন্দ্র করে, সেই জীবনটাই হয়ে উঠল দেশের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক শক্তি। এক শান্ত, ঘরোয়া মানুষ থেকে তিনি পরিণত হলেন দেশের ইতিহাস বদলে দেওয়া একজন জননেত্রীতে। এই উক্তিটা তার পুরো জীবনটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। ক্ষমতার হিসেব নিকেশের বাইরে এই যাত্রা, তাই আর এক নারীর টিকে থাকা, সাহসী হয়ে ওঠা আর দায়িত্ব কাঁধে নেওয়ার গল্পও বটে। এটা শুধু রাজনীতির গল্প না, এটা মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প। তার জীবনটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। একজন সাধারণ মানুষ কিভাবে এক অসাধারণ আহ্বানে সাড়া দেয়? আমাদের প্রত্যেকের ভেতরেই হয়তো এমন একটা শক্তি লুকিয়ে থাকে, যা শুধু চরম সংকটের সময়ই বেরিয়ে আসে। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।